ভাই এবার তো নরেন্দ্র মোদীর ঘুম একবারে হারাম হয়ে যাবে। কারণ যে খেলা শ্রীলঙ্কা শুরু হয়েছিল সেই খেলা বাংলাদেশে গেছে, সেই খেলা ইন্দোনেশিয়াতে গেছে, এখন নেপালে হয়ে গেছে। কারণ নেপালে কি শুরু হয়েছে দেখেন, মানে পুলিশে কি করতেছে স্টুডেন্টদের সাথে। কিন্তু নেপালের এইসব কাণ্ড দেখে তো মনে হয় এই নরেন্দ্র মোদীর ঘুম আছে হারাম হয়ে গেছে। কোন দিন না জানি ইন্ডিয়াতে আন্দোলন শুরু হয়ে যায়। কারণ কিছুদিন হয়েছে মাত্র ইন্দোনেশিয়া ঘটনাটা ঘটছে, ইন্দোনেশিয়া শেষ হইতে না হইতে নেপাল শুরু হয়ে গেছে। মানে ফেসিস্ট বিশ্বের বুকে রাখবে না, পৃথিবীর বুকে কোনো দেশে ফেসিস্ট রাখবে না। কারণ যেসব সরকার দেশের লাগি কলঙ্ক বয়ে আনে, এইসব সরকার দেশে থাকার চাইতে না থাকাই ভালো। আর এইসব সব সরকারে উৎখাত করার জন্য একমাত্র স্টুডেন্টই যথেষ্ট, একমাত্র স্টুডেন্টই যথেষ্ট। দেখেন শ্রীলঙ্কা কিন্তু শুরু করছিল, বাংলাদেশে দেখায় দিছে একবারে, এরপর বাংলাদেশে দেখা ইন্দোনেশিয়া একটা বইরা দিছে, এখানে আবার লাগে গেছে নেপালে। বাহ, দেখে নিউজগুলো দেখে সেই ভালো লাগছে। কারণ ভালো লাগছে এই কারণে যে কোনো দেশে মানে পৃথিবীর বুকে যাতে কোনো ফেসিস না থাকতে পারে, স্বৈরাচার শাসক যাতে না থাকতে পারে। একটা দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করে একটা সরকার, তাহলে এই দেশের মানুষগুলো সুন্দরভাবে চলাচল করতে পারে। এই দেশের কোনো মানুষ মানে গরিব হতে দরিদ্র থাকতে পারে না। কারণ একটা দেশ যদি একটা সরকার প্রধান যদি সুন্দরভাবে একটা দেশ পরিচালনা করে। আর এইসব ফেসিস্টের কারণে দেশে যত শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর যার কারণে বাধ্য হইয়া ছাত্র ভাইরা বাধ্য হইয়া এসব ফেসিস্টদেরকে উৎখাত করে। তো সবাই সেলিব্রেট জানাবেন আর সবাই দোয়া করবেন যেন স্টুডেন্টদের জয় হয়, নেপালের স্টুডেন্ট যারা আছে সব প্রত্যেকের জন্য জয় হয়। যেমন বাংলাদেশের রয়েছে, শ্রীলঙ্কার রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, লাস্ট ফাইনালি যেন নেপালেরও এই জয়টা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।